কি যে অসাধারণ জার্নিটা শুরু হয়েছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কি উৎফুল্ল, কি লাগছে, মনে হচ্ছে মানে পুরো যতটা আছে মন চোখ জুড়িয়ে শুধু দেখে নি। ওইখানে দেখা যাচ্ছে মোটামুটি ক্যামেরা আর বন্ধ হয়ে যাচ্ছে না, এখানে পুরো জঙ্গলের সাউন্ড আসছে, আমি সেটা বুঝতে হতে পারছো না তোমরা। কপাল ভালো থাকলে কিন্তু এই জঙ্গলে এই জার্নির সময় অনেক কিছু দেখা সম্ভব আর কি। মানে ডুয়ার্স ট্যুরটা কিন্তু এই ট্রেন জার্নির মাধ্যমে প্রথম স্টেপটা কিন্তু ট্রেন জার্নিটাই ডুয়ার্স। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আর গুড মর্নিং ফ্রম এনজিপি স্টেশন। এনজিপিতে দাঁড়িয়ে মানে একটা মিষ্টি গুড মর্নিং আমাদের, মানে একটা কি আনন্দ লাগছে, কি মজা লাগছে, একটা অন্যরকম ফিল হচ্ছে সকালবেলা এরকম। সকালবেলার এনজিপির চিত্রটা তোমাদের একবার দেখাই। এই আমাদের পেছনে দেখো এনজিপি দেখতে পাচ্ছ, এখানে যে রেল ইঞ্জিন সদা ব্যস্ত এনজিপি স্টেশন। এখান দিয়ে লাইন দিয়ে দার্জিলিং গ্যাংটক ঢেকে যাচ্ছে। বিশেষ আজকে রাত্রিবেলা যেমন হয়েছে তখন দার্জিলিং গ্যাংটক বলে যাচ্ছে, যেতে মানে রাত্রিবেলা যাই আমার জানা ছিল না, রাত্রিবেলা যাবে হয়তো। যখন সকালবেলা তো ভোরে ভোরে চারিদিকে শুধু আমাদের ডাকছে, কিন্তু আমাদের আজকের গন্তব্য দার্জিলিং গ্যাংটক নয়। আমরা এখন এখান থেকে মানে কি বলবো, আমরা যাবো হচ্ছে ডুয়ার্সের পথে, ডুয়ার্সের চাল সাথে, কিন্তু যাবো একদম সস্তাতে। 40 টাকা প্রতিজনে খরচা করে আমরা নদী জঙ্গল পাহাড়ের একটা অসাধারণ ট্রেন জার্নি করবো। হ্যাঁ, মোটামুটি বলতে পারো একটা হাফ জঙ্গল সাফারির মতো ব্যাপারটা হয়ে যাবে। হ্যাঁ, 40 টাকায় জঙ্গল সাফারি হয়ে যাবে। তো সেটাতে আমরা এবারে আমাদের ট্রিপটা একটু হাটকে একটু অন্যরকম ভাবে ভাবনা চিন্তায় আছে, সেটা একের পর এক তোমরা দেখতে পাবে। এই অসাধারণ ট্রেন জার্নিটা তোমার সাথে শেয়ার করবো। কি আমরা যাবো পুরো রাস্তাটা যাবো না, আমরা যাবো হচ্ছে 15777, যেটা হচ্ছে এনজিপি আলিপুরদুয়ার তোমার কি জানি বলে টুরিস্ট স্পেশাল ট্রেন। মানে ভিস্টাডোম কোচ আছে, আমরা ভিস্টাডোমে যাচ্ছি না, আমরা যাচ্ছি একদম জেনারেল, যেটা সেটা হচ্ছে 40 টাকা করে টিকিট, 120 টাকায় তিনজনে আমরা পৌঁছে যাবো চালসা অব্দি। যারা আলিপুরদুয়ারতে যাবে তাদের ভাড়াটা একটু বেশি, আমি টিকিটটা কেটে নিয়ে বলছি। আপাতত আমি টিকিটটা কাটতে যাচ্ছি এইদিকে, এখন টিকিট কাউন্টারে, যেটা কাউন্টার টিকিট বলে নর্মাল, সেই টিকিটটা কাউন্টারে যাবো। আগে টিকিট কাউন্টারটা ছিল ওই দিকটা, এখন কিন্তু এখানে টিকিট কাউন্টার নেই, টিকিট কাউন্টার কিন্তু ওই দিকে ওই দিকটাতে। এইটা যাচ্ছি, তবে তোমাদের দেখাচ্ছি। এখানে টিকিট কাটবো, কেটে ট্রেনে করে আমরা পৌঁছবো চালসা। চালসাতে আমরা আগেরবারে আমাদের ডুয়ার্সের ট্রিপ যারা দেখেছো তারা আমরা এখানে ছিলাম, রঙ্গন পার্ক, ওখানেই থাকবো। সেই এপিসোডটা আসবে পরে। আর আজকে এই এপিসোডে মেনলি 15777 টুরিস্ট স্পেশাল ট্রেনে করে মোটামুটি একটা হাফ জঙ্গল সাফারির মতো। এই ট্রেন জার্নিটা কিন্তু দুর্দান্ত লাগে, মানে ডুয়ার্সের দিকে যাওয়ার যে ট্রেন জার্নি, ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নি ইন ইন্ডিয়া, এটা বলতে পারো। কি না নেই, এইটা দিয়ে জঙ্গল পাহাড় সবকিছু মিলিয়ে মানে দেখতে দেখতে যাবো, জাস্ট অসাধারণ। তো চলো, আমরা এক্সাইটেড। পর্যন্ত তোমার সাথে পুরোটাই শেয়ার করবো, সাথে থাকো। দেখা যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন, ওখান থেকে বেরিয়ে এসে এই হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের মধ্যে যারা লোকাল জার্নি করবো তাদের কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাটা হয়ে গেল, রোজুক পরে এরকম কাউন্টারে টিকিট কাটলাম আর কি। সবসময় অনলাইনেই কাটা হয়, ফার্স্ট কাটলাম। আমাদের এই এনজিপি থেকে চালসা এর জেনারেলে ভাড়া পড়লো হচ্ছে 40 টাকা করে, মানে তিনজনে 120 টাকা। আর যারা আলিপুরদুয়ারে যেতে যাও তাদের পড়ছে হচ্ছে 70 টাকা করে পার হেড। এই হচ্ছে এখানে টিকিট। চলো, 40 টাকায় একটা অসাধারণ জার্নি তোমার সাথে শেয়ার করব, যেখানে নদী পাহাড় জঙ্গল সব কিছুই থাকবে। প্রায় একটা মানে অলমোস্ট জঙ্গল সাফারির মতো। 40 টাকায় জঙ্গল সাফারি, যেখানে 40 টাকা এত প্রায় 2000 3000 টাকা খরচা করে যেগুলোকে জঙ্গল সাফারিতে যায়, মোটামুটি কিন্তু 40 টাকা খরচা করে একটা ভালো মতো জঙ্গল সাফারি হয়ে যাবে। এনজিপি থেকে চালসা পুরো রাস্তাটা তোমার সাথে শেয়ার করবো। আর এরকম বললাম শিলিগুড়ির পর থেকে একটা অসাধারণ রাস্তা আর কি, মানে জার্নিটা ফাটাফাটি। স্টেশনের এখান থেকে হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনটা যায়। যারা এনজিপি থেকে দার্জিলিং টয় ট্রেনে যেতে যায় তাই টয় ট্রেনটা কিন্তু ছাড়ে এইখান থেকে। এরকম লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এখান দিয়ে নেমে গিয়ে এখান থেকে ছাড়ে। চলে এসছি এনজিপি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমার পাশে দাঁড়িয়ে আছে 15777 টুরিস্ট স্পেশাল ট্রেন, যেটাতে ভিস্টাডোম কোচটা রয়েছে। ট্রেনটাতে মোটে খুশি, ট্রেনটা মোটে পুরো ফাঁকা। আর ট্রেনটাতে মোটে দুটো রয়েছে জেনারেল সিটিং, যেটাতে আমরা টিকিট কেটেছি, একটা এসি চেয়ার কার আর একটা ভিস্টাডোম। এই যে তোমার দুটো
তিনটে চারটে কোচ, হ্যাঁ, আর প্লাস এই তোমার ইঞ্জিন রয়েছে, ওই সেলার ফ্যান গুলো রয়েছে, সব কিছু মজাও হয়েছে। আমরা এসে প্ল্যাটফর্মে মানে এতেই দাঁড়িয়ে আছি, ওপরটার সামনে দাঁড়িয়ে আছি, না ট্রেন ঢুকলে নামবো, তো ট্রেনটা এসে থেকে এদিকে এগিয়ে যাচ্ছে, আমরা বলছি কেউ এটা চলে যাচ্ছে কেন, তারপর বোঝা গেল প্ল্যাটফর্মটা তো বিশাল বড়, ট্রেনটা তো ছোট, এগিয়ে এসে এদিকে দাঁড়িয়ে আছে। কি মজা লাগছে ট্রেনটা দেখে, মানে এত ফাঁকা ট্রেন তো ঝট করে, মানে জলপাইগুড়ি আসার ট্রেন কেউ এত ফাঁকা দেখতে পারবে না। 15377 এনজিপি আলিপুরদুয়ার টু স্পেশাল এক্সপ্রেস, এই ট্রেনটা সপ্তাহে 7 দিনই চলে। এনজিপি থেকে ছাড়ে তো সকাল 7:20 আর আলিপুরদুয়ার পৌঁছে দুপুর 1টা। আমাদের গন্তব্য আলিপুরদুয়ার না, আমাদের গন্তব্য হচ্ছে চালসায় পৌঁছানোর কথা হচ্ছে সকালে মোটামুটি 9:30টার মধ্যে। তো তোমাদের চলো একবার ভিস্টাডোম কোর্সটা দেখিয়ে দিই। ভিস্টাডোম আমরা জার্নি করছি না, আর তোমাদের ভিস্টাডোম কোর্স বা এসি চেয়ার কার সবগুলো একবার করে দেখি। তাহলে এসি চেয়ার কারের সিস্টেম যেরকম 1 2 3টে, একদিকে দুটো, এরপরে লাগেজ রাখার স্পেস যেরকম হয় আর কি, মোটামুটি শতাব্দী কাটিং কোচ সিস্টেম এখানে একই রকম। তাই হচ্ছে এই ট্রেনের প্রধান আকর্ষণ ভিস্টাডোম কোচ। বিশাল বড় বড় গ্লাস দেখতেই পাচ্ছি, সুন্দর। এগুলো ভিস্টাডোমের প্রধান জায়গা, যেখানে এই যে বড় গ্লাসটা থেকে পেছনটা পুরোটা দেখা যায়, এটা খুব সুন্দর লাগে। এই হচ্ছে সেই লঞ্চটা যেখান থেকে পুরোটা দেখা যায়, পুরো পেছনটা খুব সুন্দর লাগে। আর হচ্ছে ভিস্টাডোম কোচের ইন্টেরিয়ার, এই সিটগুলোকে ঘুরিয়ে এপাশ করে বসা যায়, যেমন জানার খুব বড় বড় গ্লাস রয়েছে, পুরো খুব ভালো লাগবে দেখতে। মানে এই জার্নিটাতে পুরো যেরকম বললাম নদী পাহাড় জঙ্গল, পুরো জঙ্গল সাফারির মতো এফেক্ট পাবে। সুন্দর উপরেও দেখো পুরো গ্লাস ইয়ে করা, খুব সুন্দর কিন্তু, মানে ভেতরটা খুব সুন্দর, কিন্তু পুরোই ফাঁকা রয়েছে। দারুণ, ওখানে ডিসপ্লে বোর্ডগুলো রয়েছে, এখানে কার্টেন রয়েছে এগুলোকে নামিয়ে নেওয়ার জন্য। দেখি যেটা নামানোর জন্য নয়, এখানে যা দেখা যাচ্ছে নামাবে কেন, খুব সুন্দর কিন্তু। আর এখানে কিন্তু এই উপরে কোনো লাগেজ স্পেস থাকে না, লাগেজ রাখার জন্য এদিকে জায়গা রয়েছে। তাও তোমাকে দেখাচ্ছি যে এখানে কিন্তু এখানে লাগেজ রাখতে হবে, এখানে লাগেজ রাখা, এখানে বসার সিস্টেম, এখানে কিন্তু লাগেজ রাখার স্পেস নেই, লাগেজ যা রাখার সব এইখানে রাখতে হবে। এখানে টয়লেট আছে, এটা কিন্তু সেপারেট, মানে অন্যান্য ট্রেনে যেরকম অন্য বগি থেকে চলে আসা যায় সেটা কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু পুরো ক্লোজড, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। 15777 এনজিপি আলিপুরদুয়ার টু স্পেশাল ভিস্টাডোম কোচ রওনা দিল আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। এনজিপি থেকে আলিপুরদুয়ার মোট হচ্ছে 168 কিলোমিটার পথ, অতিক্রম করতে সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট মতো। এর মাঝখানে 7টা হল্ট আছে। আর আমাদের আজকে গন্তব্য হচ্ছে চালসা, আমাদের সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট। আর এনজিপি থেকে চালসার দূরত্ব হচ্ছে মোটামুটি 62 কিলোমিটার। আর 7টা হল্ট, এখানে ফার্স্ট হল্ট হবে শিলিগুড়ি জংশন, তারপরে তোমার সেবক, তারপর নিউমাল, তারপরে হচ্ছে চালসা যেখানে আমরা নামবো, তারপরে মাদারিঘাট, তারপর হাসিমারা, তারপর রাজা ভাত খাওয়া, তারপরে নিউ আলিপুরদুয়ার। যারা মূর্তি লাটাগুড়ি সাইড যেতে যাও তাদের জন্য কিন্তু এই এতে নামতে হবে, নিউমাল বা চালসাতেও নামতে হবে। যারা চালসার দিকে থাকবে বা মূর্তির দিকে থাকবে চালসাতে ওখানে নামলেও হয়। আর যারা যাবে জলদাপাড়া তাদের জন্য কিন্তু নামতে হবে মাদারিঘাট। কাঞ্চনকন্যাতে আসলে কিন্তু মাদারিঘাটে নামা যায় না, হাসিমারাতে নামতে হয়। এই ট্রেনটার একটা সুবিধা, মানে মাদারিঘাট হচ্ছে জলদাপাড়ার গেটওয়ে বলতে পারো, সুতরাং মাদারিঘাটের জলদাপাড়া যেতে গেলে সেটাই সুবিধা। আর রাজা ভাত খাওয়াতে নামতে হবে তোমার বক্সা জয়ন্তী যেতে চাইলে। চলো একটা অসাধারণ জার্নি এক্সপিরিয়েন্স করি, আমরাও করি, তোমাদের সাথেও শেয়ার করি। এই ট্রেনের ভাড়াগুলো তো তোমাদের বলে দিই। এই আমরা যেটাতে ট্রাভেল করছি জেনারেল কোচ, এখান থেকে এনজিপি থেকে নিউ আলিপুরদুয়ারের ভাড়া হচ্ছে 70 টাকা। আমরা চালসা অবধি যাবো, আমাদের লেগেছে 40 টাকা করে। আর এখানে যে এক এসি চেয়ার কার রয়েছে তার ভাড়া রয়েছে 310 টাকা। আর ভিস্টাডোমের ভাড়া রয়েছে 840 টাকা। এই যে ছোটো লাইনটা দেখছো এটা কিন্তু দার্জিলিংয়ের টয় ট্রেনের লাইনটা যাচ্ছে। 7 কিলোমিটার পথ পেরিয়ে চলে এসেছি প্রথম স্টপেজ শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন থেকে কিন্তু প্রচুর লোক উঠলো, তোমার দেখাচ্ছি ভেতরটা কিন্তু মোটামুটি ভরে গেল আর কি, প্রায় ফাঁকা আছে একদম, যে গাড়াগাড়ি ভিড় সেরকম না, বাট এখান থেকে কিন্তু অনেক লোক দিয়ে উঠলো। আর এরপর থেকে শুরু হবে নদী পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ট্রেন জার্নি। চলো শিলিগুড়ি জংশনে 2 মিনিটের হল্ট আছে, এরপরে স্টেশন সেবক। আর মাঝখানের পথটা অসাধারণ, শুরু হয়ে গেছে আমাদের চা বাগান। দেখো সবুজ গালিচা মনে হচ্ছে, দূরে পাহাড় দেখো,
দেখতে পাচ্ছি কিনা যাই না, ওই জিনিসটা পুরো পা দেখা যাচ্ছে। ওয়েদারটা খুব একটা ক্লিয়ার না, ওই জন্য ঝাপসাটা লাগছে। পা কিন্তু আমার খালি করে দেখতে পাচ্ছি, ক্যামেরা কথা বোঝা যাচ্ছে যাই না, পুরো পাহাড়ের জিনিস দেখা যাচ্ছে। ফার্স্ট ফাটাফাটি আমরা 2 মাস স্টেশন ক্রস করছি। জল নেই, আমাদের কাজ করার পর দেখা হচ্ছে ঘুরে যাচ্ছে জঙ্গল। এই রাস্তায় পাহাড়, জঙ্গল আর অসংখ্য নদী, সব কিছুই অ্যাভেলেবেল। শিলিগুড়ি জংশন ছাড়ার পর মোটামুটি ক্যামেরা আর বন্ধ হয়ে যাচ্ছে না। এদিকে পাহাড়, পুরো ঘন জঙ্গল, ছোট বড় পরপর নদী, মহানদী ক্রস করলে সামনে তিস্তাও আছে। এখানে পুরো জঙ্গলের সাউন্ড আসছে, আমি সেটা বুঝতে হতে পারছো না তোমরা। পুরো জঙ্গলে যে ঝিঝি টাইপ সাউন্ডটা পুরো আসছে, অসাধারণ লাগছে। কপাল ভালো থাকলে কিন্তু এই জঙ্গলে এই জার্নির সময় অনেক কিছু দেখা সম্ভব আর কি। যদিও আমরা কোনো দেখতে পাইনি, আমি এখনও দেখতে পাইনি, এই আগেবাগে যখন গেছিলাম তখনও পাইনি। তো শুনেছি এখানে অনেক সময় দেখা যায়, যে জানার দেখা যায়। পাশে পুরো জঙ্গল, দুপাশে পুরো ঘন জঙ্গল, পুরো জঙ্গলের সাউন্ডটা আসছে, যেটা শুনতে পাচ্ছি, আরও লাগছে কিন্তু ব্যাপারটা। দেখো দেখো জাস্ট বললাম না, ভারতবর্ষে একটা অন্যতম শ্রেষ্ঠ ট্রেন জার্নি কিন্তু এটা। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, পাহাড়, নদী, জঙ্গল, অনবদ্য। গোয়া শুটটা কিন্তু শুরু হয় এই ট্রেন জার্নিটার মাধ্যমে। তোমরা কলকাতা থেকে কাঞ্চনকন্যাতে আসো তাহলে তোমরা এই রুটটা পাবে। আর যদি আমাদের মতো এখন এনজিপি থেকে এসবি স্পেশালে আসো, যে তোমরা মূর্তির সাইডে আসো, জলদাপাড়া যাও বা বক্সার সাইড জয়ন্তী যাও, যেখানে যাও না কেন এই রুটটা তোমাদের কভার করতেই হয়। আর এই ট্রেন জার্নির এই নদী পাহাড় জঙ্গলের মধ্যে যে জার্নি, এটা দেখা, এটা দিয়ে কিন্তু ডুয়ার্স ট্যুরের শুরু হয়। আর ডুয়ার্স ট্যুরটা কিন্তু এই ট্রেন জার্নির মাধ্যমে প্রথম স্টেপটা কিন্তু ট্রেন জার্নিটাই ডুয়ার্সের জন্য অসাধারণ। 27 কিলোমিটার এক অসাধারণ জার্নি করে চলে এলাম সেবক স্টেশন। এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ, মানে জাস্ট ফাটাফাটি জার্নি। ট্রেন কিন্তু এখানে ঢুকে গেছে 8টা 15, এখানে ঢোকার কথা 8টা 28, আর এখানে দাঁড়াবে হচ্ছে 10 মিনিট, 8টা 38 অব্দি দাঁড়ানোর কথা। মানে অনেকক্ষণ এখানে দাঁড়াবে, 8টা 15 বাজে, মানে 8টা 38 এখান থেকে যাচ্ছে বলে মনে হয় না। আর সেবক স্টেশনটা কিন্তু খুব সুন্দর, তারপর পেছনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাঝখানে স্টেশনটা, আর স্টেশনটা সুন্দর, এরকম ট্রেনের আদলে করা, খুব সুন্দর লাগছে সেবক স্টেশন। এখন আমরা সেবকে এসে দাঁড়িয়ে আছি, মানে কি যে অসাধারণ জার্নিটা শুরু হয়েছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তো আগেও বলেছি তোমাদের, আমি তো কবি নই, তাই কবির ভাষায় বলতেও পারি না। কি যে কিছুটা যে পাহাড়ের ছোঁয়া পেয়েছি এখন, মানে ওই দেখে মনের ভেতরটা যে কি উৎফুল্ল, কি লাগছে, মনে হচ্ছে মানে পুরো যতটা আছে মন চোখ জুড়িয়ে শুধু দেখে নি। সত্যি এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি। এই প্রকৃতি না থাকলে বোধহয় আমরাও আর থাকবো না। কি ভালো লাগছে, আর বলতে চাইছি না, শুধু প্রকৃতিকে মন ভরে দেখতে চাইছি। আর যা ভিডিও করছি তোমাদের জন্য, সেটা শেয়ার করার জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করছি তুলে ধরার। 8টা 38 স্টেশন থেকে ট্রেন ছাড়লো, পরেরটা হচ্ছে নিউমাল, তারপরে চালসা। আচ্ছা, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে না, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে তোমার সিকিমের যে রংপুর লাইনটা, সেটা এই হচ্ছে ফার্স্ট টানেল। এখান থেকে এই যে কাজ চলছে, এখান থেকে ঢুকে যাবে হচ্ছে ট্রেনটা সিকিমের দিকে। এখান থেকে যে লাইনটা কাট হচ্ছে, ফার্স্ট টাইম ঢুকে যাবে হচ্ছে টানেল 1। এই আমার হচ্ছে সেবকের রেল গেট, এরপরেই আসছে তিস্তা, এই আসছে তিস্তা, এই যে তিস্তা। জল অনেকটাই কম, বর্ষাকালে আসতে থাকে। আর ওইখানে দেখা যাচ্ছে বড় মিশন, ওই যে দেখা যাচ্ছে বড় মিশন, জানি না তোমার ক্যামেরা বুঝতে পারছো না, দেখা যাচ্ছে পাহাড়, জাস্ট ফাটাফাটি। মানে আমাদের উত্তরবঙ্গ সত্যি কোনো কথা হয় না, জাস্ট ফাটাফাটি, জাস্ট অসাধারণ প্রকৃতি যেন বেঁচে থাকে, সেটাই প্রার্থনা। টানেলে ঢুকছি,
এখন 9:13 চলে এসছে নিউমাল জংশন। অসাধারণ জার্নি করতে করতে মোটামুটি আমরা নিউমালে 9:10 টানছিল, 3 মিনিট মতো লেট আছে ট্রেনটা। এখন লেট ভালো না, লাগছে জার্নিটা ভালো লাগে না একদম। ফাটাফাটি জার্নি। অলমোস্ট হয়ে গেলে পরেরটা হচ্ছে কালসাতে আমরা নামবো। আর তোমরা কলকাতা থেকে যারা কাঞ্চনকন্যাতে আসবে তাদের কিন্তু নিউমালে নামতে হবে, মানে যারা মূর্তি লাটাগুড়ি সাইড যাবে কালসার দিকে কোনো এই বিষয়টা থাকবে তাদের কিন্তু নিউমালে নামতে হবে যারা কাঞ্চনকন্যাতে আসবে। আর এই ট্রেনটাতে আসলে খুবই স্পেশাল আছে, কিন্তু তোমরা চালসাতে নামতে পারবে। এটা একটা সুবিধা এই ট্রেনটাতে আসা, কারণ মূর্তিতে যাওয়ার জন্য চালসাটা মনে হয় নিয়ে স্টেশন। চলে এসেছি আমরা চালসা, একটা অসাধারণ জার্নি করে পৌঁছে গেছি চালসা স্টেশন। এখান থেকে আমরা এই টোটো করে যাবো, টোটো এসে গেছে, টোটো বলাই ছিল। সাধারণ মানে যে কি ভালো লাগলো, মানে আমি বললে এখনই ও বলবে হো বক বক করে। সত্যি মানে ভাষায় প্রকাশ করতেছে না, অসাধারণ, চোখটা জুড়িয়ে এলাম পুরো আমি। আমরা আজ আগামীকাল পরশু 3 দিনই মোটামুটি এইসব দৃশ্য দেখবো, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আজকে জার্নিটা চালসা অব্দি তোমার সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই এটা লাইক করে দিও, ভালো লাগবে লাইক করো, কমেন্ট করো, খুব খুব ভালো লাগলে শেয়ারও করে দিও। তো চলো এরপরে আমরা এখন যাবো চালসা, আমরা যে রিসোর্টে থাকবো রঙ্গনবাগ, ওইটা আবার পরের এপিসোডে আসছে। ওখানে আমরা বিকেলবেলা আজকে মূর্তি যাওয়ার ব্যাপার আছে, সেগুলো সব পরের এপিসোডে তোমাদের সাথে থাকবে। এই এপিসোডটা এই অবধি থাকলো আমাদের অসাধারণ একটা ট্রেন জার্নি, সবচেয়ে সস্তা 40 টাকায় পার হেডে আমরা চলে এলাম এত সুন্দর একটা জার্নি। কি আরামে নিলাম। তো চলো আজকে মতো এইটুকুই, দেখা হবে পরের বারে। খুব ভালো থাকে সবাই, বুঝলেন, টাটা।